রুডি কুমারের নাতি সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করার জন্যই সোনাকে বিয়ে করেছে জেনে গিয়ে রুডিকে গুলি করল দীপা। কুন্তলার অত্যাচার সহ্য না করতে পেরে সোনা নিজের ঘরে গিয়ে কাঁদতে থাকে আর নিজের মাকে দোষারোপ করে বলে, মা তুমি কেন আমার জীবনটাকে এভাবে শেষ করে দিলে। আর রূপা তো সবটা মোবাইলে ক্যামেরার মাধ্যমে দেখতে থাকে আর শুনতে থাকে। আর তখনই সেখানে চলে আসে রুডির মা আর বলে, তোমার বড় বেশি সাহস হয়েছে, এ বাড়িতে এসে তুমি আমাকে ভয় পাচ্ছ না? তুমি কি ভুলে গিয়েছো আমি তোমার কি হাল করতে পারি? আর তোমার এ বাড়িতে আসার পেছনে যে উদ্দেশ্যটা আছে সেটা কি তুমি ভুলে গেলে? আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার এই পরিবারকে আমি শেষ করে দিব। তখন সোনা চিৎকার করতে থাকে আর বলে, আমার খুব লাগছে, আমাকে ছেড়ে দিন। সেই মুহূর্তে সূর্য সেখানে চলে আসে আর বলে, সোনা তোর কি হয়েছে? তখন সোনা ভাবে, যেহেতু আমি আমার নিজের বাড়িতে আছি আর এখানে আমার বাবা যে কিনা আমাকে সবচাইতে বেশি ভালোবাসে, আজকে আমি তাকে সবটা খুলে বলবো, এটাই সুযোগ। সূর্যকে দেখে তো কুন্তলা বলে, এতদিন দীপা আমাদের সন্দেহ করত আর এখন আপনি আমাদের সন্দেহ করছেন? তখন কুন্তলার মুখের উপরে সূর্য বলে, দীপা আমার স্ত্রী আর আমার ছেলে মেয়েদের নিয়ে দীপা চিন্তা করবে, এটাই স্বাভাবিক। সোনা ছোটবেলা থেকে একটু জেদি, তাই আমরা ওকে নিয়ে একটু বেশি চিন্তা করি। যখন রুডি আমার মেয়েকে তাড়া করেছিল আর সোনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, ও বলেছিল সবটা ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এমনটা হয়, তাই বলে কি আমরা সোনার সাথে আপনার বাড়িতে থাকতে চেয়েছিলাম? অন্যদিকে রূপা সবটা শুনে বলে, মা তাহলে ঠিকই আন্দাজ করেছিল। সূর্য কুন্তলাকে বলে, সোনা তো আপনার বৌমা, তাই ও আপনার বাড়িতেই থাকবে। এখন যেহেতু আমাদের বাড়িতে এসেছে তাই ওকে আমাদের সাথে একটু থাকতে দিন, ওর কথা আপনাকে ভাবতে হবে না। এরপর সূর্য সোনাকে বলে, মা তোর এখানে কোনো ভয় নেই, তোর বাবা তো আছে। তখন সোনা বলে, বাবা তুমি জানো ওই মহিলা আমার উপরে নির্যাতন করে আর রুডি হলো কুমারের নাতি। ওরা সেনগুপ্ত পরিবারকে শেষ করার জন্য জেনে শুনে আমাকে প্ল্যান করে রুডি বিয়ে করেছে। তখনই সেখানে রুডি চলে আসে আর সোনার বলা কথাগুলো শুনে বলে, সোনা তুমি সবটা শেষ করে দিলে, তোমাকে আমি ছাড়বো না। রুডি সোনার দিকে তেড়ে যায় মারতে আর সূর্য রুডির কলারটা চেপে ধরে। আর দীপাও সেখানে চলে আসে। দীপাও সবটা শুনে ফেলে। দীপা তো রেগে গিয়ে রুডির দিকে বন্দুক তাক করে আর বলে, আমার মেয়ের সাথে এতটা অন্যায় করেছো, এটা আমি কিছুতেই মেনে নিব না। তখন রুডি বলে, আপনি কিছুতেই আমাকে মারতে পারবেন না, কারণ আমার সন্তান আপনার মেয়ের গর্ভে। রুডির এমন কথা শুনে তো দীপা আরও রেগে যায় আর রুডিকে গুলি করে।